সিলেট সুনামগঞ্জ থেকে আসছে। সুনামগঞ্জ থেকে আসছে আমিন কটনে এই শার্টগুলো নেওয়ার জন্য। ওইখানে ভাই বিক্রি করে, তো বিক্রি করতে করতে আমার ভিডিওগুলো দেখছে, তো বলতেছে ভাই আগে যেখান থেকে মাল নিয়েছি ওই মাল নেওয়ার আগে যদি আপনার ভিডিওটা আমার চোখের সামনে আগে আসতো তাহলে আমি আপনার কাছে আগে আসতাম। তো ভাই মালের রেট যেভাবে পাইছেন, হ্যাঁ হ্যাঁ, খুশি? ইনশাল্লাহ আমি খুশি আছি। আপনার মালগুলো রেট কম আছে, মালের কালারগুলো খুব সুন্দর আছে, আমার কাছে খুবই ভালো লাগছে। ব্যবসা করে লাভ করা যাবে না? আশা করি ইনশাল্লাহ ব্যবসা করে ভালো লাভবান হওয়া যাবে, কিন্তু আপনি যদি আমাদের সহযোগিতা করেন। আচ্ছা। বাকিটা হলো আপনার উচিল্লা। আশা করি ব্যবসাটা আমার আরও যাতে উন্নত হয়, আমার পাশে থাকবে ইনশাল্লাহ। আপনার তো ব্যবসা পরিবার। জি জি জি, আমার ব্যবসা করি। আমি শুনছি ভাইয়ের আব্বা নাকি আগে কইছিল বাবুরাট না ইসলামপুর? ইয়া নরসিংদী বাবুরা থেকে মাল নিয়ে সারা জীবন ব্যবসা করছে। আমার বাবার নাম আছে এই সিলেট সুনামগঞ্জে, মোহাম্মদ আবুল কালাম আমার আব্বার নাম। দনপুর ইউনিয়ন, খুব পুরানা ব্যবসায়ী ছিলেন, উনি মারা গেছেন। কিন্তু আমার আব্বা আমাদের চায়ের বাইরে ব্যবসা শিখাইয়া গেছেন। তারপরও তিন দিকে চলে গেছেন, আমি এই ব্যবসা নিয়ে আসি। আর আমিন ভাইয়ের এই ব্যবসাটা আমি সন্ধান পাইছি, পাওয়ার পরে আইসা দেখলাম সরাসরি মার্কেটে মাল আছে খুব ভালো আইটেমের, রেটও মোটামুটি ভালো কম আছে। আশা করি ওনার সাথে আমি বাকি জীবনে ব্যবসা করে আমি থাকতে চাই, উনি যদি আমাকে হেল্প করেন, এটা আমি আশা করি। ইনশাল্লাহ। ভাই প্রথম আসছে, প্রথম চালানি ভাই প্রায় 300 পিসের মতন মাল নিছে। তো টাকা শেষ হয়ে গেছে, টাকা থাকলে নাকি আরো মাল নিত। আমার টার্গেট ছিল 500 পিস মাল নেওয়ার জন্য, কিন্তু আমি টাকার উপরে পারতেছি না। নতুন ব্যবসায়ী হিসেবে নতুন ব্যবসা চালু করছি, নতুন করে প্রায় আজকে 1 মাস ধরে। আর এতদিন আমি পাইকারি ব্যবসা বন্ধ ছিল। কাপড়ের ব্যবসা তো আগে করছিলেন, ছাইরা দিয়েছেন? জি, আমি আগে কাপড়ের ব্যবসা ছিল, শাড়ি লুঙ্গির ব্যবসা ছিল, আমার বাবার আমারও ছিল, কিন্তু আমি ছাইরা দিছিলাম। এই এখন নতুন করে আবার শুরু করছি। তবে এখন আর ছাইরেন না? এখন আর আশা করি ছাড়বো না ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবে যেন ব্যবসাটা আমি ধরে রাখতে পারি, বাবার নামটা আমি রাখতে পারি ইনশাল্লাহ। এখন তো আইসা দেখে গেলেন, চিনা গেলেন, ইনশাল্লাহ। এরপর কি মাল নেওয়ার সময় আমিন ভাইরে 5-10 হাজার টাকা অ্যাডভান্স দিলে ভয় লাগবে নাকি? জি না ভাই, 5-10 হাজার কি, আপনি তো আমি 1 লাখের অ্যাডভান্স দেই, আমার শৈল লাগবে না ইনশাল্লাহ। আমার এই বিশ্বাস আছে আমি ভাই। আচ্ছা, ইনশাল্লাহ। তো এরকম সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে আমার এখানে বিশ্বাসের সাথেই কিন্তু আসে। আর আমিন মানেই বিশ্বাস, আর আমিন কটন মানেই হলো পাইকারি শার্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এই বিশ্বাসকে ধরে রাখা আমি সারা জীবন ব্যবসা করতে চাই। আমার জানা মতে আমার ইচ্ছাকৃতভাবে কারো সঙ্গে কোনো প্রকার প্রতারণা হবে না, এইটা গ্যারান্টি দিচ্ছি। কারণ 10 বছর ধরে বিভিন্ন কোম্পানি ভিডিও করতে করতে আমি দেখি কি যে বাংলাদেশের 90-95% ব্যবসায়ী বাটপার, খালি মিথ্যা কথা বলে। হ্যাঁ, ফ্রেশ অর্ডারের মালগুলো এক্সপোর্ট বেলে বিক্রি করে, কয়েকটা দেয় আরেকটা, কয়েকটা দেয় আর একটা ভিডিওতে মালের রেট কমাই দিয়ে দেয়, যাইয়া দেয় ভাই মাল নাই, কাস্টমার নেওয়ার ধান্দা এরকম। আমি এখানে আইসা পাইলাম যা বলছে ভিডিওতে, আমি যা শুনছি আমি আর তাই পাইলাম। দাম সঠিক আছে, আইটেম যা বলছিল এর চেয়ে বেশি আছে। তো ভাইয়ের নাম কি জানো? আমার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার। মোহাম্মদ আব্দুল সাত্তার। সিলেট সুনামগঞ্জ, বিশম্বরপুর থানা, দনপুর ইউনিয়ন। ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন, হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ রাখবেন, ইনশাল্লাহ। মালগুলা সাজাইয়াই আমার এই ভিডিও করে পাঠাবেন। ইনশাআল্লাহ। আমিন ভাই এই যে সিলেট সুনামগঞ্জ আব্দুল সাত্তার বলছি, এই যে আপনার মাল আইনা বেচতেছি, ভালো মন্দ যা হয় এটা বইলে পাঠাবেন। এই ভিডিওটা আমার পেজে সবাই দেখাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমিন কোটে আসবেন। আর আমিন কোটে আসার ঠিকানা হলো সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ কবরস্থান রোড থেকে ক্যান্টনমেন্ট বটতলা, এ বলো 29 নম্বর বাসা। যারা চিনবেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, গুগল লোকেশন দিয়ে দেবো, সরাসরি চলে আসবেন। আমার এই আমিন কটনে একটা প্রতিষ্ঠানে আপনি সকল আইটেমের শার্ট পাবেন, ভ্যান গাড়িতে ফুটপাতের কালেকশন পাবেন, গ্রামগঞ্জের কালেকশন পাবেন, শোরুম, অনলাইন, ক্যাজুয়াল, ফর্মাল সব ধরনের কালেকশন পাবেন। 120, 140, 170, তারপর 220, 240, 250, 280, 300, 320 সব আছে। আপনার ব্যবসার পজিশন কোথায়, কোথায় বিক্রি করেন, সেই অনুযায়ী বলবেন যে ভাই আমার ব্যবসার পজিশন এই অনুযায়ী, এই জন্য কিছু মাল দেখান, সেই জন্য মাল দেখাবো, সেই জন্য মাল নেবেন। তবে সরাসরি একবার হলেও চেষ্টা করবেন প্রতিষ্ঠানে ভিজিট করার জন্য। শুধু আমার এই প্রতিষ্ঠান না, যেখান থেকেই মাল কেনেন একবার ওই প্রতিষ্ঠানে ভিজিট করবেন, যে আসলে কথায় কাছে মিল আছে কিনা, যা বলছে এই দামের মাল আছে কিনা, বা যেই মাল নিয়ে আপনি বিক্রি করবেন
সেই মাল সেই কোয়ালিটির মাল ওখানে আছে কিনা। ধরেন আপনি আইসা দেখলেন, দাম শুনলেন, কিন্তু আইসা মাল যদি দেখেন যে না ভাই মাল বিক্রি করতে পারবেন না, তখন তো আপনার লস। এই কারণে প্রত্যেকটা জায়গা থেকে যখন মাল কিনবেন আগে ওই প্রতিষ্ঠান ভিজিট করবেন, ভিজিট করার পর মালগুলা দেখবেন, খুলবেন যে মাল আপনি বিক্রি করতে পারবেন কিনা। যদি বিক্রি করতে পারেন সাথে মাল নিয়ে যাবেন, পরবর্তীতে আর আশা লাগবে না। কিন্তু পরবর্তীতে আপনি যত আসবেন তত আমি খুশি হব অনলাইনে কেনার থেকে সরাসরি আইসা দেখে মাল কেনার জন্য। একটা হচ্ছে নিজের সরাসরি দেখা, হ্যাঁ আর একটা হচ্ছে অনলাইনে ছবি দেখা। ছবিতে কালার 18, 20, 15, 20 এরকম আপ ডাউন হয়, ছবি তো ক্যামেরা তো কালার এরকম হয়, কিন্তু বাস্তবে দেখায় অন্যরকম।